রিকি, তুমি আমাদের বাঁচাবে না? এই রিকি, তুই আমাদের জন্য ফাইট করবি? ওই উঠে পড় গাধা কোথাকার। কি হয়েছে? আজকে স্বপ্নে কি দেখলি তুই? প্রচন্ড ভয়ানক। তোর মায়ের সাথে 25 বছর আগে আমিও খুব ভালো একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমাদের সেই স্বপ্নটা তোর রূপ নিয়ে আমাদের সামনে ভয়ঙ্কর রূপে প্রকট হলো, যে আমার টাকা পয়সা ওড়ায়, দিন রাত আমার রক্ত চুষে নেয়। স্বপ্ন দে তো, বিছনটা ছেড়ে দাও। টেররিস্ট যে আমার উপর গুলি চালাচ্ছে। আরে বাপরে, ধন্যবাদ আপনাকে ভগবান, এরকম একটা অনিকম্মা ছেলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সকাল সকাল কি মাথা খাচ্ছ? এই তোর বাবাকে এই ধন সম্পত্তি তোর দাদু দিয়ে যায়নি, কাঠফাটা রোদে তেলে ভাজা ভেজেছি আমি। কি করছে সব? আরে বাহ, ক্যাপসিকামটা কেটে তো তার লাইফ বানিয়ে দিলে। হ্যাঁ, কত চাই তোর? 10 কোটি। যা 4টি শূন্য কম করে নিয়ে নে। যুগ যুগ জিও। চোর চোর আরে, চোর কি চোর! হলো? আরে 10,000 টাকা বলে 60,000 টাকা চুরি করছিস? আরে এতগুলো টাকার করবি কি তুই? ফ্রেঞ্চ শিখতে যাচ্ছি বাবা। আগের মাসে যে 15,000 নিলে সেটার কি? হ্যাঁ কি? আরে পনেরো? ওটা নিয়ে চাইনিজ শিখেছি দিদি। কি বললি? মানে বিদেশে গিয়ে ভিক্ষা চাওয়ার প্ল্যান করছিস তুই? প্রশ্ন সেম জবাব সেম শক। আমার স্বপ্ন তো এজেন্ট হওয়ার, আর আমার স্বপ্ন বাবাকে বলতে পারবো না। আর যদি বাবাকে বলে দিই তাহলে স্পাই এজেন্ট নয়, স্পাই গার্ড হয়ে যাবো। তাহলে আজকের কি প্ল্যান রিকি? আজ থার্ড টাইম রয়ের জন্য আবার অ্যাপ্লাই করছি। 2বার তো রিজেক্ট করেই ফেলেছেন, কিন্তু 200 বার করলেও আমি হার মানছি না। অ্যাপ্লাই পর অ্যাপ্লাই করতে থাকবো। ও তাহলে আপনি সুপার মার্কেটে? এক সেকেন্ড মা, ওই প্যাকেটটা এক্সপায়ার হয়ে গেছে, পেছন থেকে অন্য প্যাকেট নাও। তুই কোথায় আছিস আর কোথা থেকে এসব দেখছিস? তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 3 মিনিটে আসছি। আমি ফোন করলেই তুই কাছে চলে আরে মা, আসিস। সোজাসুজি বলো না যে আমি ফ্রি আছি। এই চুপ কর, তোর মতো নয় ও। তোমাদের নজর মারাত্মক ডেঞ্জারাস, তোমরা পট করে ধরে না আমাদের। ঠিক আছে ঠিক আছে, ওখান থেকে সবজি নিয়ে নে। রিকি স্ক্যান। 12 mm এর ক্যাপসুল বুলেটস, ছোট পিস্তল, হ্যান্ড গ্রেনেড, AK-47। লা 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 লা। আরে আরে, তুই এই অ্যাকশন ফিল্ম দেখা বন্ধ কর। মা, এটা হ্যাঁ? তোমার স্বপ্নের দুনিয়া মা। ঠিক আছে, ওখানেই থাক। এই মেয়েটা ভালো। মা, আমি যখনই একে দেখি আমার বিপি সুগার দুটোই বেড়ে যায়। তোমার বউ এই হবে। ও, তুই ওকে চিনিস? প্রথমবার একে দিওয়ালিতে দেখেছিলাম, দেখেই মনে ফুলঝুরি ফুটে গেছিল। আরে 200-250 মেয়ে তো নজরের নিচ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এরকম ফিলিং হয়নি। তাহলে যা না, গিয়ে কথা বল। হ্যাঁ? বারণ করবে না। হুম। আরে রিকি, মেয়ে তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছিস? একে আবার দেখে যদি আমার মনে ফুলঝুরি ফুটে ওঠে তাহলে কথা বলে নেবো। হুম? একজন স্পাইয়ের সব থেকে ভালো কোয়ালিটি কি হওয়া উচিত? ফোকাস এন্ড অবজারভেশন। যখন আপনি ফিল্ডে থাকবেন আপনার 5টা ইন্দ্রিয় আপনার কন্ট্রোলে থাকা উচিত। এখানে কি অবজার্ভ করেছো? ম্যাম, আমার নাম রামাকৃষ্ণ, RAMA। আপনি ভুল করে ডাবল এ করে দিয়েছেন। ওই খাটা খাটার প্যাটার্নে বুঝে গেছি। আচ্ছা এটা বলো, তোমার পোস্টিং কোথায় হবে সেটা কি তুমি ডিসাইড করবে? আসলে নিজের মনের পছন্দ কাজ এবং মনের পছন্দ জায়গা হলে জুজুক কাজ হয়, ছুটি নিতে মনই করে না। স্যার, কেন করলেন এটা? না 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 না, এটা কি করে হতে পারে স্যার?
আমার মধ্যে ভর্তি ট্যালেন্ট আছে স্যার। এবার তুমি যেতে পারো। স্যার থার্ড টাইম রিজেকশন কেন করছেন? প্লিজ বলে দিন, আমি পাগল হয়ে যাব। আরে আমি টাকা দিতেও রেডি। প্লিজ বেরিয়ে যাও। ভগবানের বউ যেন পাশের বাড়ির লোকটার সাথে পালায়, আমার মতো ট্যালেন্টেড লোককে রিজেক্ট করে দিচ্ছে। দুবারের রিজেকশন শোনার পর বাবা মারাত্মক কষ্ট পেয়েছিল। 3 নম্বর বারটা শুনে ওনার হার্ট অ্যাটাক না হয়ে যায়। এখন তো আমার নিজের প্রতি লজ্জা হচ্ছে। এটা ভেবে ভেবে আমি নিজের মতোই ভয় পেয়ে গেছি। আর এই ভয়টাই আমাকে একটা আইডিয়া দিয়েছে। যদি ঠক করলে কেউ দরজা না খোলে, তখন ওটা ভাঙতে হয়। কি হয়েছে রিকি? আবার রিজেক্টেড হয়েছি। যেখানে অধিকার চেয়ে পাওয়া যায় না, সেখানে অধিকার ছিনিয়ে নিতে হয়। সরি গুরুজি, আর কোনো রাস্তা খোলা নেই। আমাকে আপনাকে হ্যাক করতেই হবে। See you very soon. ম্যাম, চিফের সিস্টেম হ্যাক হয়ে গেছে। Yes, 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 yes. চিফ, কেউ সিস্টেম হ্যাক করেছে। এটা একটা ওপেন গেট হ্যাক, আর ও আমাদের ইনভাইট করছে। সোর্স কোথা থেকে আসছে? হায়দ্রাবাদ। Hands up! ওয়েলকাম ভাইরা, ওয়েলকাম। কে তুই? এই মারবি না, লেগে যাবে ভাই। আরে হ্যাকিং এর বাহানায় তোদেরকে ডেকেছি এখানে। আচ্ছা চা খাবে নাকি ঠান্ডা? আরে ব্রো, আমরা একই ফ্যামিলির ভাই। কোন ফ্যামিলির? র ফ্যামিলি দাদা। হ্যাঁ, চিফ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার একে পাগল মনে হচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার তো এটাই, ও আপনার ফ্যান বলছে নিজেকে। বিরিয়ানি খেতে হলে তাড়াতাড়ি আসো গুরুজি। চিফ, এটার কি করা যায়? একটু দাঁড়াও, আমি আসছি। Agent Ramakrishna ATS AK-007 Ricky reporting sir. হাই ডেভিল স্যার, কেমন আছেন? এই সমস্ত কিছু কি? আমার লুকোনো জায়গা স্যার, আপনার বিশাল বড় ফ্যান। ব্রো সিস্টেম কেন হ্যাক করেছিলে? বাধ্য হয়েছি। জন্মাতেই কেস পাই এজেন্ট হওয়ার কথা ভাবে। আমি ভেবেছি স্যার 150 ল্যাঙ্গুয়েজ শিখেছি, জুডো, ক্যারাটে, হ্যাকিংও পারি। গুন্ডাদের উপর আমি প্র্যাকটিস করেছি। 3 বার রয়ের জন্য পরীক্ষা দিয়েছি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে ফেল করিয়ে দিয়েছে আমায়। আবার গেলাম, আবার রিজেক্ট করলো। তখন বুদ্ধি এলো যে 2 টাকার পাউডার বেচার জন্য 200 টাকার অ্যাড কেন বানায় এরা। আমার মধ্যে ভরে ভরে যখন ট্যালেন্ট আছে, তাহলে সেটাকে ওয়েস্ট কেন করবো গুরুজি? তাই জন্য স্যার আমি ফ্রন্ট ডোর ছেড়ে দিয়ে ব্যাক ডোর দিয়ে ঢুকেছি, শুধু আপনার সঙ্গে দেখা করবো বলে। কিছু ভুল করেছি গুরুজি? এটা বল যে তুই চাস। আমার বাবা জিজ্ঞেস করে করে হাঁপিয়ে গেছে যে আমি কি হতে চাই, কিন্তু আমি বলি কেন? আপনি এতদিন ধরে রয় কাজ করছেন, এইটুকু জানেন না আপনি? স্পাই এজেন্টের লাইফ একদম সিক্রেট হওয়া উচিত। ঠিকঠাক জায়গায় যাচ্ছিস তুই।
তুমি বিরিয়ানির রেসিপির ব্যাপারে কি করে জানো? সিম্পল গুরুজি, এটা ইরফানের কোড ওয়ার্ড। ওর অ্যাড্রেস আমি ভালো মতো জানি। ইরফান তো এই দেশের বাইরে আছে, তাই না? প্রথমে আমারও মনে হয়েছিল গুরুজি, তারপরে হঠাৎ একদিন ওকে আমি শহরে দেখতে পাই। আমি ওকে পুরো র্যাডারে নিয়ে ভালো করে স্ক্যান করে তারপর আপনাকে বলছি। আপনি ইরফানকে ধরে নিন, আপনার নাম হয়ে যাবে। আমাকে রয় নিন, আমার কাজ হয়ে যাবে। এসব ড্রামা বন্ধ কর, আরে নিজের এই খেয়ালি দুনিয়া থেকে বেরিয়ে আয়। তোর ফিউচারটাকে বরবাদ করতে চাই না আরে আমি, গুরুজি। তাই জন্যই তোকে ছেড়ে দিচ্ছি। গুরুজি প্লিজ ভরসা করো, ইরফানের ব্যাপারে যা বলেছি ঠিক। যদি দরকার হয় নিজের টিমকে পাঠিয়ে চেক করে নিন। আপনার পকেটে ওর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। যদি ভুল হয় তাহলে আপনার জুতো আমার গাল হবে। ওইটা চেক করো। ঠিক আছে চিফ। স্যার, ইনফরমেশন ঠিক ছিল। আমরা ইরফানকে ধরে নিয়েছি। সেফ হাউসে নিয়ে যাও। কপি দ্যাট। আরে তোকে ভুলভাল তথ্য কেন দেবো আমি? নো চান্স। তোর জন্য আমার ছোট ব্যালেন্স পাই আমার স্বপ্নটা ভেঙে গেল আজকে। আরে না তোর না, বাবাকে বলছি, না, কি আরে রকম আমাকে সিনেমা মারিস না দেখিস তুই? ভাই, আমি তোকে সঠিক তথ্য দিয়েছিলাম, আমি সত্যি বলছি ভাই। এত শক্তি নিয়ে বাচ্চাদের গায়ে হাত তুলছো? থ্যাংক ইউ দিদি। কি বললে? ওকে ছেড়ে দাও। যদি যেতে না দিত? তোর দুটো পা ভেঙে তোকে খোঁড়া বানিয়ে দেব, বুঝেছো? হ্যাঁ, চল, কোনো ব্যাপার না, তুই বাড়ি যা। আর তুই আমার সাথে আয়, আয়, তোর সাথে কথা আছে। আরে নিয়ে যাও, ওকে ভালো করে শিক্ষা দিও। হ্যাঁ কি ভাই, বাচ্চাদের গায়ে হাত তুলিস? লজ্জা করে না তোর? নিজেকে যোদ্ধা ভাবিস নাকি? আরে ছেড়ে দে। ঠিক আছে, যেতে দিলাম। সমস্যা শেষ, চল যা খাই। না 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 না, প্রবলেম তো এইবার শুরু হবে। আচ্ছা চল কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, এবার কি হয়েছে? আমাদের দুজনে যদি বাচ্চা কেমন হবে? হুম, মানে আমাদের দুজনে বিয়ের পর লিগালি। কি ভাই, সোজা ম্যাটারে চলে এলি। বল, কটা চাই? 12টা ছেলে আর 12টা মেয়ে। কেন, পোল্ট্রি ফার্ম বানাবি বাচ্চাদের? আরে হেভি আইডিয়া দিলি তো তুই। আবে মজা করছিলাম, কিন্তু তোর আইডিয়া খারাপ না। আচ্ছা, আমার ব্যাপারে তুই কি জানিস বল? তোর নাম বিদ্যা, বাবার নাম বিজয়। জন্মানোর পরেই মা মারা গেল, আর তোর মায়ের হাতে চুরিটা তুই এখনো পর্যন্ত হাতেই পড়ে আছিস। তোর স্বপ্ন হলো নাসা যাওয়ার, আর তার জন্য পাইলটের ট্রেনিংও নিচ্ছিস। তোর বাবা তোর বিয়ের জন্য ছেলে খুঁজে এনেছিল, তুই সবাইকে রিজেক্ট করে দিচ্ছিস। হুম, আমার ব্যাপারে আমার থেকেও বেশি জানিস, সব কিছু জানিস। আরে ইয়ার, এসব স্টক করা মেয়েদের পিছনে দৌড়ানোর ব্যাপারটা আমার নয়। আমি তোকে টোটাল 3বার দেখেছি, আর 3বারই আমার মনের মধ্যে কেমন একটা হলো, আর মন বাদরের মতো লাফাতে শুরু করে দিল। 3বার সেম টু সেম জিনিস। অবশ্যই ভগবান আমাদেরকে নিয়ে খেলা খেলছে, আর আগের জন্মের কোনো না কোনো হিসেব তো আমাদের অবশ্যই বাকি রয়েছে। আর দেখতেও তোকে আমার অ্যাভারেজ মনে হয়েছে, তাই জন্যই তো সোজা বাচ্চার প্রপোজাল দিলাম। আপনি কি তামিল বাংলা মুভি ইউটিউবে আপলোড দিতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? আমাদের সাথে শিখুন সঠিকভাবে ভিডিও ডাউনলোড করা, এডিটিং ও কপিরাইট এড়িয়ে চলা, চ্যানেল তৈরি, সেটআপ ও এসইও এবং দ্রুত ইনকাম করার সকল কৌশল। আপনিও হতে পারেন সফল ইউটিউবার এবং পাবেন সব ধরনের সাহায্য। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ভালোবাসার জন্য দাদু দিদা এখনো বেঁচে আছে, তোর মতো ছাপড়ির ভালোবাসা চাই না, যা বেরো। তুই জানিস সুন্দর মেয়েরা পাগল হয়ে থাকে। আমি তোকে ভালো ভালোবাসি না, কিন্তু মনেই ফুলঝুরিটা কেন পাচ্ছে সেটা বল। তোর মধ্যে যদি ফুলঝুরি পড়ে তাহলে তো কনফার্ম এটা হচ্ছে। তুই নিজে তো কনফিউজ, আমাকেও কনফিউজ করছিস। তাছাড়া তুই আমার টাইপের না। কি কি বকছিস? তুই আমার ব্যাপারে জানিস কি? কিছুই না। ওটাই তো, একবার জেনে দেখ, প্রেমে পড়ে যাবি। আরে 10 দিন পর আমি ইউএস যাচ্ছি। তো যা না, আমি কোথায় আটকে রেখেছি? কিন্তু যতদিন এখানে আছিস ততদিন আমার সাথে ঘোর আর ফ্রি চা খা। যে ফিলিংসটা আমার হচ্ছে সেটা তোরও হবে। আসলে রিজেক্ট হওয়াটা আমার পছন্দের নয়। তোর কাছে আমার নাম্বারটা নেই না, দে আমি সেভ করে দিচ্ছি। আসলে সুন্দরী মেয়েরা একটু বেশি ভাবনা চিন্তা করে, আর যখনই ভাবনা চিন্তা করবি আমাকে একটা ফোন করে দিবি। জঙ্গলি কোথাকার। তো তোকে রিজেক্ট করার জন্যও তোর সাথে আমাকে ঘুরতে ফিরতে হবে? কেমন একটা হচ্ছে।
জঙ্গলি কোথাকার। দেব, 1 বছরে জেনারেল ইলেকশনস আসতে চলেছে আর পিএম এটা চান যে আপনি এই ব্যাপারটায় ওনার স্পেশাল অ্যাডভাইজার হন। আপনার প্রমোশন অর্ডারস আমি পাঠিয়ে দেবো। প্রমোশন? হায়দ্রাবাদের ডিআরডিও মিস্টার রামচন্দ্রন আপনার জায়গাটা এখন নেবেন। গড কেসের সঙ্গে যুক্ত সবকটা ফাইল ওনাকে হ্যান্ড ওভার করে দেন। ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি একটা মিশনের মিডিলে আছি। এই সরকার যাতে আবার ক্ষমতায় না আসতে পারে, সিন্ডিকেট তার জন্য পুরো চেষ্টা করবে। আমার কোনো প্রমোশন চাই না। দেখো, এই সিদ্ধান্তগুলো আমার আর তোমার হাতে নেই, এটা পিএম এর অর্ডার। যতক্ষণ না পর্যন্ত এই মিশনটা পুরো হচ্ছে, আমি কোনো ট্রান্সফার নেব না। চিফ, মিস্টার রামচন্দ্রের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। কি খবর বিগ ড্যাডি? এটা বল যে তুই রামচন্দ্রকে কেন মেরেছিস? ওই গদিটা শুধুমাত্র আপনার। যদি আর কেউ ওখানে বসতে চায়, আমি এটাই করব। আপনি একটা সিংহের মতো ওই গদিতে গিয়ে বসুন আর আমার শিকার করুন, আর আমি চিতার মতো হাত থেকে বেরিয়ে যাব। আপনি আমাকে খুঁজতেই থাকবেন বিগ ড্যাডি। আপনাকে হারতে দেখে আমার ভালো তো লাগবে না। হে বাচ্চা, স্বপ্ন দেখিস না। তুই লুকিয়ে থাকতে পারিস কিন্তু পালাতে পারবি না। মনে রাখিস আমি তোর বাপ হই। চালা যতই গুরুর থেকে সবকিছু শিখে নিক, তারপরে চালা চালাই থাকে। কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে চালা সবসময় গুরুর থেকে আগে যায়। এবার এমন কাণ্ড করবো বিগ ড্যাডি যে তোমার ঘুম উড়ে যাবে। তুমি জানো তাই না যে আমি বেস্ট। বেস্ট সময়ের সাথে সাথে বদলাতে থাকে। কে সেটা আমি দেখা করতে চাই। এই 3 দিন পরে ইউএস। আবে 4 দিন এত তাড়াতাড়ি হয়ে গেল? আবে 4 দিন হয়েও 4 দিন হয়ে গেছে। মনে হয় তো দুপেগেই নেশা হয়ে গেছে ইয়ার। আবে জন্তু কোথাকার, বলেছিলি তোর যেটা হয় সেটা আমারও হলে এটা ভালোবাসা, কিন্তু আমার তো কিছুই হয়নি। তাহলে কিচ্ছু করার নেই। যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, আরেকটা দরজা নিজে থেকেই খুলে যায়। One minute. একটা বড় ওকে স্যার। গুরুজি, কোনো সিক্রেট মিশনে আছো? কোনো নতুন কেস এসছে? এই এদিকে দেখ। এখানে কি করছিস তুই? প্যাশন গুরুজি, নালে কোথায় দিল্লি, কোথায় হায়দ্রাবাদ। ভগবানও চাই আমি স্পাই এজেন্ট হই। নিজের গার্লফ্রেন্ডের সাথে এসেছিস? আপনাদের এই অভ্যেসই তো আমি ফিদা। শুধু ইশারা করো, পুরো দুনিয়া হিলিয়ে দেবো। যা এখান থেকে। গুরুজি, একটা চান্স তো দাও, নিরাশ করবো না। নিজের মুখটা দেখেছিস তুই? এজেন্ট হওয়ার মতো কোনো গুণ নেই তোর মধ্যে। তোর পদ্ধতিটাই ভুল, একদম আনপ্রফেশনাল। এক্সামের পেপারে কি লিখে এনেছিলিস তুই? আমাকে ইরাকে পাঠিয়ে দাও, আফগানিস্তানে পাঠিয়ে দাও, পাকিস্তানে পাঠিয়ে দাও, চায়না হলেও চলবে আমার। আমি অফিসে বসে কোনো কাজ করব না। ফিল্ড জবে যে মজা, সেটা অফিস জবে কোথায় গুরুজি? এক হাতে গান, এক হাতে বম, আর কাঁধে রকেট লঞ্চার। মনে হচ্ছে গোল্ড মাইনে অনেক অ্যাকশন ফিল্ম দেখিস তুই। এজেন্ট মানে এটা একটা যুদ্ধ, গুলির বৃষ্টি হয়। কোন গুলির ওপর তোর নাম লেখা থাকবে সেটা জানতেও পারবি না তুই। আমরা কাজ করি মারার জন্য, আর সবসময় তৈরি থাকি মরার জন্য। একদম রেডি গুরুজি। এই ওই ব্রাউন স্যুট পরা লোকটাকে দেখছিস? বডিতে 50 তোলা সোনা আর পকেটে গান, হাতে মদের গ্লাস আর 4টে বডিগার্ড। পাক্কা ক্রিমিনাল গুরুজি। একদম ঠিক। যদি এখনই ওকে মারার অর্ডার দিই তাহলে মারতে পারবি ওকে? স্বপ্ন দেখা আর দায়িত্ব নেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ হয়। কাউকে মারা তোর কম্য নয়। তুই অন্য কোনো কাজ দেখ। কাজ হয়ে গেছে গুরুজি।
ওর কোনো ইনকোয়ারি না করে কি করে মেরে দিলি ওকে? আপনার উপর পুরো ভরসা আছে গুরুজি। চুপ, আপনি ভুল হতেই পারে না গুরুজি। যা এখান থেকে। এজেন্ট বানিয়ে দাও, চলে যাবো গুরুজি। তুই যাবি নাকি মারবো? ওকে, যাচ্ছি যাচ্ছি। চিফ, এটা আমাদের ইনফর্মার ব্ল্যাক হক দিয়েছে। হাই চিফ। ফাইনালি আমি গডের টেকনিক্যাল টিমে ঢুকে গেছি। আরেকটা গোপন খবর, এই মাসের 25 তারিখ বুডাপেস্টে ডক্টর সুদীপ চৌধুরী দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস ওয়েপনটা নিলামি করছে। এই অকশনে দুনিয়ার সমস্ত টেররিস্ট গ্রুপ প্রেজেন্ট থাকবে। ওই অস্ত্রটা কেনার জন্য গড ওই অকশনের মধ্যেই থাকবে। আর যদি ওই অস্ত্রটা ওর হাতে চলে আসে, তাহলে গড এই পৃথিবীর জন্য মারাত্মক জিনিস হয়ে উঠবে। ওকে ধরার এটাই রাইট টাইম চিফ। জয় হিন্দ। ওয়েলকাম জেন্টলম্যান। আজ পর্যন্ত আমি আপনাদেরকে একের পর এক বিভিন্ন রকম ওয়েপন্স সরবরাহ করেছি, কিন্তু আজ এর থেকে অনেক ভয়ঙ্কর অস্ত্র আমার কাছে আছে। আর সেই জিনিসটার নাম হচ্ছে সুপার সেলস। আপনাদের জন্য এই জিনিসটা খুবই দারুণ, কিন্তু আমার জন্য এটা খুবই বিপজ্জনক। টেস্টিং আমরা ইন্ডিয়াতে করব। ওখানে আমরা 26 সুপার সেলস প্রতিস্থাপন করেছি, আর তার সমস্ত ডিটেলস এই বক্সের মধ্যে আছে, যেটা সম্পূর্ণভাবে সিকিউরড। নিলাম শুরু করা যাক। কোনো সমস্যা নেই, সবকিছুই আমাদের কন্ট্রোলে। $20 মিলিয়ন, $35 মিলিয়ন। $50 মিলিয়ন। আমাদের টার্গেট পৌঁছে গেছে। গুড মর্নিং ভাই লোক। আমার এত বছরের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। আমার মিশন র্যাবিটের ট্রায়াল রান আমি নিজেই করব। একদম অবশ্যই স্যার, এটা আপনার জন্য। এই নিন, সুপার সেলস কিভাবে বিস্ফোরণ ঘটায় তার মাত্রা কি, এই সমস্ত ডিটেলস এর মধ্যে পেয়ে যাবেন আপনি। এই ডিলটা আমাদের। স্যার, তোমার টেরোরিজমের কনসেপ্ট অনেক পুরনো হয়ে গেছে। আমার কাছে নতুন কনসেপ্ট আছে, মিশন র্যাবিট। এবার তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। আমাদের সাথে দেখা করতে কোনো অতিথি আসছে। সবাইকে বন্দুক দিয়ে দাও। সবাই বন্দুকগুলো নিয়ে নাও। ওর কি চাই? কেন এসেছিল? সুপার সেলসের জন্য। সেটা কি? মিশন র্যাবিট। মিশন র্যাবিট মানে? কি খবর বিগ ড্যাডি? আপনাকে দেখে ভালো লাগলো। মনে হচ্ছে এখনো পর্যন্ত তুই আমাকে খুব ঘেন্না করিস। করতে তো হবে, কারণ গড ডেভিলকে ঘেন্না করে। ওখান থেকে তাড়াতাড়ি বেরো, না হলে ভগবানের কাছে পৌঁছে যাবে। সময় কম ছিল, না হলে আপনার স্বাগত আরো ভালোভাবে করতাম। এই দুটো মালা জব করছিস কেন তুই? স্যার, ডিজিটাল ট্রান্সমিটার। আপনি যতগুলো ইচ্ছে এজেন্টকে আমার পেছনে লাগাতে পারেন, সবাইকে বিষে দেব। ইনফরমেশন কনফার্ম। আমার নেটওয়ার্কে ঢোকার সাহসটা অব্দি দেখিও না, কারণ তুমি জানো আই এম দ্য বেস্ট। তুমি জানো আই এম দ্য বেস্ট। হেই নাসা গার্ল, হোয়াটসঅ্যাপ? আমি ইউএস যাচ্ছি। ফিলিং আসেনি? ওটা আর কখনো আসবে না। বলো কি হয়েছে?
গার্লস কি চলছে? ঠিক আছে, পরে দেখা হচ্ছে, বাই বাই। ওকে বাই। হ্যালো, আমি সিদ্ধার্থ। এই একাডেমিটা আমার বাবার, আমার পার্সোনাল ফ্লাইটের। তুমি ক্যাপ্টেন, 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 ক্যাপ্টেন। এটা ছাড়াও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো তুমি। আমার কাছে হাত তুলছিস তুই? আরে রে রে, চল আমার সিদ্ধার্থ, কাছে। আরে কি ছাড় আমাকে, করছিস? ছেড়ে দে ওকে। হাই করছিস কেন? এই এদিকে আয়। একটা মেয়ের জন্য এত কেন ছটফট করছিস? ও নিজেই তোর কাছে চলে আসবে। এই একে নিয়ে যা। এই মেয়ে, যেটা হয়েছে সেটা ভুলে যা। তোকে ফ্রিতে আমি একটা জ্ঞান দিচ্ছি। তুই এতটা সুন্দরী না, তাই জন্যই এটা হয়ে গেল। এবার বেকার বেকার নিজের পুলিশ অফিসার বাবাকে বলে কোনো তামাশা করিস না তুই আবার। না হলে ছেলে শেষ না করা কাজটা বাবাকে করতে হবে। ইয়েস স্যার। নিজের মুখটা খুললে খুব খারাপ মৃত্যু হবে, জানিস? কে ছিল ওটা? ওর নাম সিদ্ধার্থ, মন্ত্রী জয় কিষণের ছেলে। এই হলো ইউএস এর টিকিট। 2 দিন পরের ফ্লাইট। এখান থেকে চলে যা। এই পুলিশ স্টেশনে আমার চোখের সামনে ও একটা কনস্টেবলকে জ্বালিয়ে মেরে দিয়েছিল। এখান থেকে চলে যা মা। বিদ্যা ভয় পাবে না, এখানেই দাঁড়াও। যদি অকশনে ওই জিনিসটা ওর হাতে চলে আসে, তাহলে ইন্ডিয়াকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। আমি যেই মুহূর্তে এই জিনিসটা জানতে পেরেছি, সেই মুহূর্তে এই ভিডিওটা বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম। জয় হিন্দ। যদি তুমি ওকে বিয়ে করতে চাও তাহলে প্রত্যেকদিন নতুন নতুন ঝটকা খাবার জন্য তৈরি থেকো। তুমি দেখলে তো যে ও মিনিস্টারের সাথে কি করলো। ও ক্ষমা চাওয়ার জন্য নিশ্চয়ই চলে আসবে, দেখো। হেভি খরচা করেছেন লাইটিং এ। আপনার আড্ডা নাকি? আমি তোমাকে এখানে একটা মিশনের জন্য ডেকেছি। এজেন্ট রামকৃষ্ণ 00। বুঝে গেছি স্যার। তুই জানিস তোর এই জঙ্গলিপনার জন্যই আমি তোকে বেছে নিয়েছি। থ্যাংক ইউ গুরুজি। আমার 35 বছরের এজেন্ট হওয়ার স্বপ্নটা আপনি পূরণ করলেন। কিন্তু তোর বয়স তো 25, তাই না? সরি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। মিশন কি গুরুজি? তুই যদি চাস যে আমি তোকে মিশনে পাঠাই তাহলে তোকে স্যাক্রিফাইস করতে হবে। ছেড়ে দেওয়ার ব্যাপারে তো গ্র্যাজুয়েশন করেছি। আপনি শুধু বলে তো দেখুন, সব ছেড়ে ছুড়ে চলে আসবো। নিজের প্রাণের থেকে বেশি যাকে ভালোবাসিস তাকে ছাড়তে হবে। তোকে ওই মেয়েটাকে ছাড়তে হবে। তুই মিনিস্টার জয় কিষানের সাথে হাত মিলিয়ে নে, তারপরে আমার কাছে আয়। গুরুজি আমি ওকে সিদ্ধান্ত এখন তোর হাতে, মেয়ে নাকি মিশন। কখনো এমন কাউকে দেখেছিস যে মারার পর নয়, মার খাওয়ার পর হুমকি দেয়? পুরো জঙ্গলি একটা, যে কোনো দূর পর্যন্ত যেতে পারে। এইবার তুই দেখবি যে আমি ওর কি অবস্থা করি।
সরি শুনতে চাস তো তুই? তোর মতো সাহসী একটা ছেলে একটা মেয়ের আঁচলের তলায় কি পাবে? তোর তো আমার সাথে থাকা উচিত। চাইলে আমি তোকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোকে একটা অফার দিতে চাই। তুই আমার সঙ্গ দিলে তোর লাইফ বানিয়ে দেবো আমি। আরে তোকে আমার বাড়িতে রাখবো। কাজের লোক বানিয়ে রাখবি? আরে কে বলছিস? তোর এই জঙ্গলিপনা, তোর এই ডেয়ারিং, তার জন্য তোকে একটা পজিশন দেবো, বিশাল বড় পজিশন। আবে পজিশন মানে কোনটা? নিজের ছেলের মতো পজিশন দেবো তোকে। তুই কথা থেকে সরবি না তো? একদমই নয়। ডান, আমি রাজি শর্তে। বাবা, তুমি জিজ্ঞেস করতে না যে আমি কি হতে চাই, কি হতে চাই? লাইফে কোটি টাকা ইনকাম করার এর থেকে ভালো চান্স আর পাবো না। ওয়েলকাম। বিগ ড্যাডি, আমাকে তুমি থামাতে পারবে না বিগ ড্যাডি। এই ড্রাইভ থেকে সবকটা ডেটা রিকভার করো। এই ড্রাইভের মধ্যে যা যা ইনফরমেশন আছে সেগুলো সুপার সেলের জন্য ঘিয়ের মতো কাজ করবে। ওয়ার্ল্ডের বেস্ট টেকনিশিয়ানদের নিয়ে এসো আর ডেটা রিকভার করো। এটা হচ্ছে তোর মিশন। এইটা কি গুরুজি? এই পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং বুদ্ধিমান ব্যক্তি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলো, মেশিনের মতো কাজ করলো, আর এখন রাক্ষস হয়ে গেছে ও। এক্স এজেন্ট ধর্মা। এক্স এজেন্ট? তোর নাম কি? ধর্মা। দেশের সেবা করার জন্য আমি একটা গুলির মতো করে ওকে তৈরি করলাম। You are the best. যখনই ও কোনো মিশন নিয়েছে তখনই কোনোদিন পিছু হটেনি। শত্রুরা ওকে যতই টর্চার করুক না কেন, কোনোদিন ওর মুখ থেকে একটাও কথা বার করতে পারেনি। আমি ওকে কষ্ট সহ্য করার জন্য এমন ট্রেনিং দিয়েছিলাম যে লোকের কাছেও একটা উদাহরণ হয়ে যায়। মিশনে লোকেদেরকে মারতে মারতে ও একটা কিলিং মেশিন হয়ে যায়। আর আমি ওর ভেতরের পরিবর্তনগুলোকে একদমই বুঝতে পারিনি। সিন্ডিকেটের বিরুদ্ধে একটা মিশনে আমি ওকে আন্ডারকভার এজেন্ট বানিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু ও সিন্ডিকেট মেম্বারদের সাথেই হাত মিলিয়ে নেয় আর ওদের ব্যবসার একদম রুট পর্যন্ত পৌঁছে যায়। বুদ্ধিমান তো ও ছিলই, ওই জন্য সিন্ডিকেটের সব কটা মেম্বারের বাবা হয়ে বসে যায়। এখন ও আমার একজন শত্রু আর দেশের বিরুদ্ধে একটা বিপদ। ও একটা এমন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করেছে যার ভেতরে ঢোকা রীতিমতো অসম্ভব। আর এখন ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের গড। বিগত কয়েকটা বছরে আমি ওকে ধরার জন্য আমার সব থেকে ভালো ভালো এজেন্টগুলোকে পাঠিয়েছিলাম। যখনই আমার কোনো এজেন্ট ও নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করে তখনই ও তাদেরকে চিনে নেয় আর মেরে দেয় তাদেরকে। রয়ের কাজ করার পদ্ধতি, আমার কাজ করার পদ্ধতি, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে সমস্ত কিছু জানে ও। আর এবারে তো সমস্ত সীমা পার করে দিয়েছে মিশন র্যাবিটের মাধ্যমে। চায়নার সাথে হাত মিলিয়ে আমাদের দেশটাকেও বরবাদ করে দিতে চায়। আর এই সমস্ত কিছু করার জন্য একটা প্ল্যান বানিয়েছে, আর আমাদেরকে সেই প্ল্যানটা জেনে ওকে আটকাতে হবে আর সিন্ডিকেটের মেম্বারদেরকে গ্রেফতার করতে হবে। এই কাজটার জন্য শুধু তোমাকেই কেন আমি বেছে নিয়েছি তুমি জানো? কেন? কারণ স্পাই হওয়ার মতো একটা লক্ষণ তোমার মধ্যে নেই। তুমি আনট্রেন্ড এবং নিজের মর্জির মালিক আর আনপ্রফেশনালও। তুমি একজন এজেন্ট, এটাও কখনোই বিশ্বাস করবে না। তুমি ওর রেডারে কোনোদিনই নজর আসবে না। তুমি যেরকম আছো ঠিক সেরকমই থাকবে, আর এটাই আমাদের শক্তি। এটা তো খুবই ভালো কথা যে জয় কিষান তোমাকে নিয়ে খুব খুশি। গডের নেটওয়ার্কে ঢোকার জন্য জয় কিষানই হচ্ছে একমাত্র লোক যে তোমাকে সাহায্য করতে পারে।
গুরুজি, এটা তো আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আরে রে রে রে, এই না হলে মিশন। এবার এমন ম্যাজিক দেখাবো না, আপনি জঙ্গলির ফ্যান হয়ে যাবেন। তোমার পাসপোর্টস আর গডের ইনফরমেশন ফাইল। আমার বন্দুকটা কোথায় স্যার? তুমি যদি ভুল করেও কোনো একটা ভুল করো, কিন্তু তোমাকে ছাড়বে না। গানটা তো দিন করেছি, সময় হলে পেয়ে যাবে। আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। যখন আমাকে সত্যিকারের এজেন্ট বানাবেন তখনই তো সম্বন্ধ রাখবো, তাই না? যদি বেঁচে যাও তাহলে দেখবো। হ্যাঁ? মরবে আমার শত্রুরা। গুরুজি, শখের জন্য রেডি হয়ে যান, 2 দিনে কাজ শেষ করে দেবো। গুড লাক। এজেন্ট ওয়াইল্ড রিপোর্টিং ফর ডিউটি স্যার। ওয়াইল্ড? আমার কোড নেম কেমন লাগলো? জঙ্গলি একটা। হ্যালো, বন্দুকের শান দিয়ে রাখ। চিফ, এ তো বাঁদরের মতো লাফালাফি করছে। আপনার মনে হয় মিশন কমপ্লিট করবে? একটা বাহাদুরি সিংহের মাথায় চাটি মেরে জীবিত অবস্থায় ফেরত আসতে পারে। এই ছেলেটা 3 বার আমাকে সারপ্রাইজ করেছে। ও হ্যাকিং করতে পারে, কাউকে মারতেও পারে, নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইসও করতে পারে। এই বাদরটার এই জঙ্গলিপনাটাই আমার সব থেকে বেশি পছন্দের। এই জন্যই আমি চান্স নিচ্ছি। মুয়া। ও জানে যে গডের হাত থেকে যদি ওকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা গড নিজেই। তাহলে এই বাচ্চাটাকে আমার পেছনে কেন লাগালো? ছুঁচকে তলোয়ারের মতো ব্যবহার করতে ডেভিল খুব ভালো করেই জানে। ও নিজের মিশনের জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মালটা যদি নিজের দমে আসতো তাহলে অন্য কথা ছিল। কিন্তু ডেভিল যখন ওকে পাঠিয়েছে কিছু তো ব্যাপার আছে, আর এটা রুট পর্যন্ত কিভাবে পৌঁছতে হয় আমি ভালো করেই জানি। তাহলে প্রথমে তোমাকে জয় কিষানের ভরসা জিততে হবে। আর এটা তখনই হবে যখন তুমি তুমি জয় কিষানের সাথে ছায়ার মতো থাকবে। তো নতুন গাড়ির চাবি। আর জয় কিষান ওকে ভাইজাগ পোর্টে নিশ্চয় কনসাইনমেন্টের জন্য পাঠাবে। ডেভিল কত দূর যেতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। পাবলিকের স্ক্যাম করে লুটে নেওয়া 25,000 কোটি টাকা সিন্ডিকেটের কাছে যাবে। ওই টাকাগুলোকে কন্টেনারে করে পোর্ট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব জয় কিষানেরই। আর ওই টাকাগুলোকে সমুদ্রের রাস্তায় অন্য দেশে পৌঁছে দেবার কাজ দেবা করবে। গডের নেটওয়ার্কে ঢোকার জন্য দেবা হচ্ছে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু ওই বাচ্চাটা দেবার কাছে পৌঁছতে অনেকগুলো মাস লেগে যাবে। 2 মাসও লাগতে পারে। তোমাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে। দেবা শুধুমাত্র জয় কিষানের উপরেই ভরসা করে। আর জয় কিষান হচ্ছে তোমার জন্য সোনার হাঁস। যদি জয় কিষান ওর চালে ফেঁসে যায় তাহলে গডের নেটওয়ার্ক তোমার মুঠোর মধ্যে চলে আসবে, আর দেবার ঘাড়ও। তাহলে এটা হচ্ছে ডেভিলের পুরো শয়তানি খেলা। তাহলে খেলাটা শুরু করে দেওয়া যাক বস। শুরু নয়, খেলাটা শেষ করা যাক। ওয়েলকাম বাচ্চা। আরে এই তো জঙ্গলি, দারুণ লাগছে তোকে। বন্ডের লুক কাকা, আজকে ফার্স্ট না তাই স্টাইল এন্ট্রি মেরেছি। আপনি আমাকে জীবন দান দিলেন আর গিফট ল্যাম্বরগিনি দিলেন, তাই জন্য আপনার জন্য আমি শকিং রিটার্ন গিফট এনেছি বস। ও পুরো 2 কিলোমিটার অবধি আমি জ্যামা লাগিয়ে দিয়েছি বস, কেউ আমাদের ছুঁতেও পারবে না। আমাদের কাজ হয়ে যাওয়া পর্যন্ত না কোনো কল আসবে না কোনো এসএমএস। তুই প্রত্যেকবার আমাকে ইমপ্রেস করে দিস। আর আপনি বারবার আমাকে কম্প্রেস করেন তো আরে বস। ভাই, কি রকম কথা বলছিস এগুলো? তুই জানিস এটা সিন্ডিকেটের একটা ব্যাপার। যদি একটু কোনো গন্ডগোল হয় তাহলে সমুদ্রে আমাদের লাশ পাওয়া যাবে। এই পুরো পোর্টটা আমাদের কন্ট্রোলে আছে, ঠিক আছে? আর এই পুরো ফৌজটা আমাদের। একের পর এক সব বড় ক্রিমিনালেরা। আপনি জানেন এই রঙিন বন্দুকগুলো দেখলে আমার মনটা কেমন নেচে ওঠে। হে বস, একবার নিজে দলের লোকের সাথে কথা বলে নেবো। এবার নিজে একটা প্রবলেম তৈরি করে সেটাকে সলভ করবে আর জয় কিষানের ভরসা জিতবে। এই যে শোনো,
আজ থেকে ও হচ্ছে তোমাদের সবার লিডার। ও আমার ছেলের মতো হয়। বাপরে। যা মন চাইবে করবি। বস আপনার আজ্ঞা থাকলে একবার রেকর্ডিং করে নেবো আমি। আরে বিন্দাস। থ্যাংক ইউ। আজকে পূর্ণিমার রাত এবং বস আমার সঙ্গে, ভাগ্য আমার হাতে আর উপরওয়ালা আমায় কন্ট্রোল রাখবে। দলের লোক মারপিট কাটাকাটি আর মার্ডার করার জন্য বুকের দরকার হয়, তো আমার হিসেবে আসল সুপার হিরো তো আমরাই না। ইয়েস। তাহলে বলো আমরা কার জন্য কাজ করছি? জয় জোরে কিষান। যায়নি, আরো জোরে। জয় কিষান। আজকে দিনটা আমার জন্য দারুণ একটা দিন, কারণ আজকে কাজে আমার প্রথম দিন। আজকে দিনটা তোমাদের জন্য স্পেশাল বানাবো। হ্যাঁ। এটা বলো, তোমরা কাউকে কখনো গুলি মেরেছো? মেরেছি, আমিও মেরেছি। হ্যাঁ। 60 ডেঞ্জারাস গুন্ডাদের মেরেছি। দারুণ। জানো সেই প্রথম ভাগ্যবান কে যে আমার হাতে না মরলো? জানি না। দ্য গ্রেট জয় কিষান। এদের বস্তু চলে গেল, এবার ওদের নিজের কাছে ডাকছে। বেচারা সব কটা গুন্ডা কোমায় চলে গেল, এবার এদের কোমা থেকে ডাইরেক্ট বসের কাছে পাঠাচ্ছি। আরে এই কি হচ্ছে? এই টিয়ার গ্যাস এই পালা 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 দোয়া দোয়া। আরে কিছু দেখা যাচ্ছে না, এই পালা এখান থেকে, পালা তাড়াতাড়ি, এই পালা পালা। আরে এই পালা 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 এখান থেকে, এই পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা, এই পালা পালা। গেছে। হ্যাঁ? এই লাশটা বের করে নিয়ে বাইরে ফেলে দে আর কন্টেনার পরিষ্কার করে দে। আরে ও মরেনি, ওকে ছুতে তো বন্দুকের গুলিগুলো ভয় পাচ্ছে। এটা জ্বরের আগের নিস্তব্ধতা ভাই, দেখবেন ও বাইরে এসে আমাদের সবার সাথে মৃত্যুর ভাঙড়া করবে দাদা।
নিজের বন্ধুগুলো আবার লোড করে নে। আরে কিভাবে করব, বন্দুকে গুলিই নেই। Flames and ashes, burns and blisters, eruptions and erosions, dismantle and destroy, rising like a phoenix, explosion of a nuclear fire. Flames and ashes, burns and blisters, eruptions and erosions, dismantle and destroy, আমার বুলেট তোদের শরীরে যাওয়ার জন্য নাচানাচি করছে। আর ইউ রেডি বয়েজ? মিশন কমপ্লিট। ছেলেটা ঝড় স্যার। ঠিক আমার মতো। এবার তো আমারই টার্গেট হয়ে গেল। আমার প্রথম দিন আর আমার প্রথম মিশন। আমি বলেছিলাম না আজ আমি 60 জন বদমাশকে মেরেছি। থ্যাংক ইউ গুরুজি, আপনার অর্ডার তো আমি মানিনি। এবার যা সাজা দেবেন রাজি আছি, কিন্তু সত্যি বলতে গেলে ভিতর থেকে ভগবান মনে হচ্ছে নিজেকে। আই অ্যাম দ্য বেস্ট। হে গড, আমি জানি যে তুইও বেস্ট, কিন্তু এদেরকে মেরে যে মজা এসছে না, ভাব যদি তোকে মেরে দিই তাহলে মজা ডবল হয়ে যাবে। আমার তো পিঠে চুল খাড়া হয়ে গেল। জানিস আমার পরের টার্গেটটা সোজা তোর দিকে। নিজের নেটওয়ার্কে তোর একটু ঠিক করে নে, কারণ আমার সামনে যদি ডাইরেক্টলি আসিস তাহলে পাজামা তো ঢিলে হবেই। এই মালটা তো চ্যালেঞ্জ করছে। তাহলে কি করব? শেষ করে দিন একে। এত তাড়াতাড়ি নয়। আয় বাচ্চা, আসা যাওয়ার মানুষদেরকে কে আটকাতে পারে? আমার নেটওয়ার্ক কতটা স্ট্রং সেটাই। খেলায় তখনই তো মজা আসবে। গড, তুই কোথায় লুকিয়ে ভাই? আমি তোর কাছে আসছি। আমি অপেক্ষা করছি। সেন্ট্রাল মিনিস্টারকে ও মেরে দিয়েছে। ও যা খুশি করতে পারে স্যার। ও চিফের অর্ডারও মানলো না, নিজের মনের মধ্যে কাজ করছে। ও জয় কিষেনের বন্ধু হতে চেয়েছিল, কিন্তু ও রকে শত্রু বানালো। আর সেই কারণের জন্যই ও সিন্ডিকেট আর র দুজনের টার্গেটই চলে এলো।
নাম্বার ট্রেস করো। ওকে চিফ, জয় কিশনের মার্ডার কেসে রয়ের কি কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল? একদমই না স্যার। আপনার জন্য অলরেডি অনেক র এজেন্টের প্রাণ গেছে। জয় কিষেনের মামলায় এনকোয়ারি কমিশন বসবে, আর আজকের পর কোনো মিশনের জন্য গভর্নমেন্টের অনুমতি ছাড়া এক পাও বাড়াবে না। এটা একদমই সম্ভব নয় ম্যাডাম। আমাদের প্রত্যেকটা মিশনই ক্লাসিফাইড ম্যাম, আর আমি সোজা প্রধানমন্ত্রীকে রিপোর্ট করি। যদি রয়ের ইনভলভমেন্টটা প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু তোমার কেরিয়ার শেষ। এটা বলার জন্য ধন্যবাদ, আমার একটা দরকারি মিটিং আছে। কি হয়েছে ওর? আরে উঠে পড় নিকম্মা, কেউ এক নাগাড়ে তোকে ফোন করে যাচ্ছে। আরে কে? আরে সেই আমাকে ফোন করে বললো যে তুই এখানে শুয়ে আছিস, ওকে ফোন করে বুঝে দে। গেছি, আসছে গুরুজি। কই ফোন? আরে শোনো, আমাকে বিপির ট্যাবলেটটা দিয়ে দাও। বলুন গুরুজি। আমি কি বলেছিলাম আর তুমি কি করেছো? আপনি প্রোটেক্ট করতে বলেছিলেন কিন্তু আমি ওকে মেরে দিয়েছি। কেন? কে বলেছিল তোমাকে? হাতে বন্দুক ছিল, সামনে ও ছিল, মন করলো মেরে দিয়েছি। এসব কি বলে যাচ্ছ তুমি? যদি দেওয়া অব্দি পৌঁছতে হয় তাহলে জয় কিষান কেন? আমাদের কাছে টাইম কম আছে। আরে চুপ কর, এই আনপ্রফেশনাল বিহেভিয়ার বন্ধ কর। আমি আনপ্রফেশনাল, সেটার জন্যই তো আমাকে সিলেক্ট করেছিলেন। আর এই আদাতেই তো আপনি ফেরা গুরুজি। আমার কাছে সলিড প্ল্যান আছে, ভরসা রাখুন। এখানে সবার জীবন ঝুঁকির মধ্যে আছে। আমি ওয়ার্নিং দিচ্ছি তোকে শেষবার, আজকের পর থেকে তুমি যা যা প্ল্যান করবে আমাকে আগে বলে করবে। সম্ভব নয় গুরুজি। কেন নয়? বললাম না হবে না। আরে কিন্তু কেন? আরে এরপরে আমি কি করব সেটা আমি জানি না গুরুজি। আমি নিজেই নিজেকে ঝটকা দিতে এই থাকি। মুখ বন্ধ কর। যথা আজ্ঞা গুরুজি। মিনিস্টারকে কে মারলো? আর পোর্টে কি হয়েছিল? সেটা গুরুত্বপূর্ণ নয়। জানো শিপে করে যাওয়া ব্লু হোয়েল মিসিং। কি? গড এই সম্বন্ধে জানি? কি হয়েছে? ব্লু হোয়েল হারিয়ে গেছে স্যার। কন্টেনার নিয়ে পালিয়ে গেছে। এই তো আমাদের জন্য পথের কাঁটা হয়ে গেছে। ফ্যান হয়ে গেছি আমি ওর। হ্যাঁ, প্রথমবার কেউ সিন্ডিকেটের সাথে পাঙ্গা নিয়েছে। যেই ওটা চুরি করেছে, ওর মাথাটা আপনার পায়ে। যেই ওটা চুরি করেছে, ওর মাথা আপনার পায়ের কাছে থাকবে, আমি কথা দিচ্ছি। বলে দেওয়া উচিত ছিল স্যার। আমি একটা ফেয়ার গেম খেলবো। ও বলেছিল যে ও আসবে, তাহলে আসতে দাও। দেখি আমার লোকেরা কি করতে পারে। 24 আওয়ার্স এর মধ্যে দেবা ওকে ধরে নেবে স্যার। দেবার মাত্র 5 ঘন্টা প্রয়োজন ওর মাথাটা আমাকে এনে দেওয়ার জন্য। আসছি আমি, তুমি ওখানে থাকো। দেখো আমরা কিছু জানি না, আমি বলছি। ও, 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 না না না, এই ও ও, এত বড় কনসাইনমেন্টের জন্য তুই তোর বাপের সঙ্গে ওখানে ছিলি না কেন? কেন ছিলি না ওখানে? এত বড় কনসাইনমেন্টের জন্য তুই তোর বাবার সঙ্গে ছিলি না কেন? কেন ছিলি না? তুই নিজের বাবাকে মেরেছিস না? নো 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 নো, অত এটা তো জানবি ওকে মেরে কে কাঞ্চনের ক্রস ফায়ারে মারা গেছেন। উনি ওটা একটা গ্যাং এর যুদ্ধ ছিল স্যার, আমি এখানটায় কিছু করতে পারবো না। উনি ক্রস ফায়ারে মারা গেছেন। তোকে 12 ঘন্টার সময় দিলাম, আমার যে করে হোক ওই ব্লু হোয়েল চাই। কে রে তুই? কন্টেনার যে চুরি করেছে ব্রো। এই কন্টেনার কোথায়? কন্টেনার কোথায়? এই মুখ খোল, বল তাড়াতাড়ি, কন্টেনার কোথায়? বল বল বলছি। আরে তোমরা চুপ করবে, তারপরে তো আমি কিছু বলবো নাকি? এই বল বল বল, বলবি কিনা বল তাড়াতাড়ি, না হলে গুলি চালিয়ে দেবো। এই বল আমাদেরকে কন্টেনার কোথায়? এই বল তাড়াতাড়ি, না হলে ছাড়বো না তোদেরকে। এই বল। এই, দাদা দাদা, গ্রেনেড।
তুই চাষটা কি? আরে यार আমাকে বলতেই দিচ্ছে না। এটা কি ভগবান, আমি নিজে এখানে এসেছি তাও চিৎকার করছিস। তুই জানিস এই কন্টেনারে কি আছে? ডলার, দিরহাম, পাউন্ড সব মিলিয়ে 25,000 কোটি টাকা। আমি এত টাকা জীবনে চোখে দেখিনি। হ্যাঁ, তুই লক করলি কি করে? 25 গ্রামের মাথা লাগালাম আর 25,000 কোটি টাকা লক খুলে নিলাম। তুই কে বে? রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখা একটা মিডল ক্লাস লোক। আমাকে পাগল জঙ্গলি বলে। ছোটবেলা থেকে বন্দুক আর বোম নিয়ে খেলার নেশা ছিল আমার। যা পূর্ণ হলো, চান্স করে জ্যাকেশনের টিমে ঢুকলাম। কিন্তু পোর্টে যখন আমি তোকে দেখলাম, আমি তো বুঝলাম তুই আসল টার্গেট আমার। আজ থেকে তুই আমার বস রে বস। তুই যা বলবি আমি করব। তোর জন্য তো আমি প্রাণও দিতে পারি। তাহলে দিয়ে দে। পোর্টে জয় কিষানের গুন্ডাদের কে মেরেছে? আমি। ওর হাসিটা স্বাভাবিক। আমার জন্য একজন সিঙ্গেল কি করে মারবে? কেউ পুলিশকে টিপ দিয়েছে, পুলিশ ওখানে গেছে, ক্রস ফায়ারিং হচ্ছে, নিজে নিজে মরে গেছে। মানে মিনিস্টার কেউ পুলিশ মেরেছে, সেটা আমি। মাই দিব্যি, ওকে তো আমি মেরেছি ব্রো। কেন মারলি ওকে? ওর উপর রাগ ছিল আমার, আমার গার্লফ্রেন্ডের পিছনে লেগেছিল। সেন সেট ছিল, মামলাও সেট ছিল, তাই জন্য ওই গুলির বর্ষার মধ্যে আমিও মেরে দিলাম। আমার লোককে মেরে তুই আমার কাছেই চলে এলি। কি ভাবলি তোকে ছেড়ে দেব? আরে তাহলে মার না ব্রো। আরে অন্য কেউ মারুক, তার থেকে ভালো আপনি মারুন ব্রো। আমার আত্মা শান্তি পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি মারো, আজকে আমার মরার মুড হয়েছে। ঠিক আছে, বল তুই কন্টেনার কোথায় লুকিয়ে রেখেছিস? বল, না হলে তোকে মেরে ফেলবো। তোর তো পুরো একদম চুপ, মুখ বন্ধ। কন্টেনার কি আমি পকেটে নিয়ে ঘুরবো? এই জন্য জলে লুকিয়ে দিয়েছি যাতে কেউ খুঁজে না পায়। এ দেখ কি সেভ আছে। তুই তোর কন্টেনারটা অন্য কাউকে দিয়ে খুঁজিয়ে নিস, আমাকে মেরে দে। নে নে নে, নিজের ইচ্ছে পূর্ণ কর না। পুলিশের লোক তুই হ্যাঁ? নাকি রয়ের এজেন্ট? কি? এটা বল যে কে পাঠিয়েছে তোকে। আরে আমাকে কে পাঠাবে ইয়ার? আমার তো নিজের এজেন্সি আছে না। এ দেখ, আমি কিন্তু দুর্বল মানুষ খুব। নামগুলো আমাকে বল। রামকৃষ্ণ উর্ফ রিকে রিকে রিকে। আমাকে নামগুলো বল। আবে সালা, রামাকৃষ্ণা, এটা তুমি কি করছো? ম্যাজিক টিচার, আমি আমার সব বন্ধুদের জন্য খুবই সুন্দর একটা পৃথিবী বানাতে চাই, যার মধ্যে শুধু আনন্দ থাকবে, কষ্টের কোনো নামই থাকবে না। প্রমিস অনুযায়ী তুই কন্টেনার খোঁজে 24 ঘন্টার মধ্যে এনে দিয়েছিস। বারে আমার বাঘের বাচ্চা। ওটা আমি খুঁজিনি স্যার, চোর নিজে আমার কাছে এসছে। ওর লাশটা কোথায়? ওকে মারিনি, ও কাজের লোক। কে? ও দেবাকেও বোকা বানিয়ে ফেলেছে। ও চাল চেলে দিয়েছে স্যার। টেকনিক্যালি খুব শার্প ছেলেটা। তোর ওর ওপর এত ভরসা কি করে? ও এতটা বড় রিস্ক নিয়ে আমার কাছে কাজ চাইতে এলো। ভরসা করতে পারি স্যার। ওকে আমি অনেক টর্চার করেছি, কিন্তু ওর উপর কোনো প্রভাব পড়েনি স্যার। ও মৃত্যুকে ভয় পাওয়ার মতো লোক নয়, ও মৃত্যুকে নিয়ে খেলা করার মতো লোক। আরে ফ্রিতে আমার প্রাণ কেন সেদ্ধ করছিস? আমাকে নামটা বল।
গাদ্দাফি। তোকে শেষবার জিজ্ঞেস করছি আমি, কে পাঠিয়েছিল তোকে? বিন লাদেন। বল বলছি, ওর নামটা কি? বল, মুখ খুলবি কিনা? বল, বল নামটা। শুধু নয়, জঙ্গলি নিয়ে বল। এত টর্চারের পরে তো নির্দোষ নিজের দোষ স্বীকার করে নিতে পারে। এখনো পর্যন্ত এত ব্যথা সহ্য করতে শুধু দুজনকে দেখেছি। এক তো হলো এ যে আপনার সামনে রয়েছে, আর একজন এজেন্ট ধর্মা। তুই নিশ্চিত একে ভরসা করা যেতে পারে। ইয়েস স্যার। ও একটা রয়ের এজেন্ট, আর তুই ওকে দলে আনতে চাস। যদি এটাই সত্যি হয় তাহলে হি ইজ দ্য বেস্ট স্যার। I am the best. I am the best. ও নিজের মৃত্যুকে ধোকা দিয়ে এত দূর চলে এসেছে। ফ্যান হয়ে গেছি আমি ওর, ভালোবেসে ফেলেছি ওকে। এর ব্যাপারে বিনা কিছু বলে ডেসুজাকে পাঠিয়ে দে। যদি সেখান থেকে ও বেঁচে ফেরে আর ওর সাথে আমার মুখোমুখি দেখা হয়, তাহলে আমার হাতেই মরবে। ওর ফ্যান হয়ে গেছে। ভেবেছিলাম অ্যাকশন করার টাইমে হেভি লাগবে, কিন্তু এই অবস্থায় তো নিজের মাও চিনবে না আমায়। এবার সময় এসছে বেড়ালের গলায় ঘন্টি পরাবার। স্যার, ডিভাইসটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, ওকে রিকভার করাটা মারাত্মক সমস্যা। ডেটা যদি রিকভার না হয় তাহলে সুপার সেলস এর লোকেশন আমরা কখনো জানতে পারবো না। এক্সপার্টস এর হেল্প লাগবে স্যার। দুনিয়ার বেস্ট ডেটা ইঞ্জিনিয়ারদেরকে তুলে আনো। হ্যালো গাইস, গডের দুনিয়ায় তোমাদের স্বাগত। এই ডিভাইসটাকে সবাই ভালোভাবে দেখে নিয়েছে। ডেটা রিকভার করতে তোমাদের কত সময় লাগবে? এইগুলো করা তো আমাদের বাঁধের খেলা স্যার। 1 উইক ইজ এনাফ। লক করে দাও। এগুলো মিনি টাইমার বম। যদি ডেডলাইনের আগে কাজ না হয় তাহলে এগুলো ব্লাস্ট হয়ে যাবে। এই ইঞ্জিনিয়ার আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিল। যদি কাজ শেষ না হয় তাহলে ওর মতো তোমরাও শেষ হয়ে যাবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দিন। স্যার, 2 months স্যার। 3 মাস নিয়ে নাও, 90 ডেজ। তোমাদের সময় শুরু হয়ে গেছে। কনগ্রাচুলেশনস, তোমরা 4 সেকেন্ড নষ্ট করেছো। এই মশাই একদম সঠিক সময়ে এসেছেন আপনি। যেমনটা বুঝেন কিনা, আমাদের 2 পরিবারের তালমিলটা বেশ সুন্দর আছে, কি হ্যাঁ, বলেন? একদম ঠিক বলেছেন। এই জন্যই কুষ্টি বিচার না করেই আমরা দুজনে মিলে বিয়ে ঠিক করে ঠিক কথা নিয়েছি। বলেছেন। তো দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, এগুলো বড়দের কথা। তুই এখন ভেতরে যা। আরে খান না আপনি। মা, কি হলো আপনারা খান। কি বলেন? তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? চলে যা, যা। স্বাগতম বিদ্যা। তোর ব্যাপারে না সবার আলাদা আলাদা যুক্তি। আমার বাবা বলে তুই নিজের জন্য আমাকে ব্যবহার করেছিস, আর তোর বাবা বলে তুই ভীষণ লাকি বেদিয়া যে ও তোকে ছেড়ে দিয়েছে। আর তোর মা বলে যে আমি তো আজ অব্দি নিজেই ওকে বুঝে উঠতে পারিনি। ওনারা কি বলতে চান আমি বুঝতে পারি না, কিন্তু ওই দিন জয়কিশনের বাড়িতে আমি তোর চোখে ভালোবাসা দেখেছি। আর ওই সময়তে সত্যিই ম্যাজিক হয়েছিল। ওদের লজিক ঠিক নাকি আমার ম্যাজিক? আর এই কথাটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমার থেকেও বেশি জরুরি তোর জীবনে আর কেউ আছে?
বল না রিকি, কিছু তো বল। রাগ আছে না আমার উপর? মারতে ইচ্ছে করছে তো? নে মার। তোর একটা স্বপ্ন আছে তো, আগে সেটা পূরণ কর। আমি পালিয়ে দৌড়ে যাচ্ছি, যখনই তোর মনে হবে আমায় ফোন করবি, আমি তোর কাছে চলে আসব। আমি শুধুই তো কিছু পাওয়ার জন্যে কিছু হারাতে হয় রিকি। যখন কেরিয়ারে ফোকাস করতে হয় তখন মেয়ের থেকে দূরে থাকতে হয়। ইয়েস ডিসুজা ব্রো। কন্টেনার তৈরি আছে। ওই ফাইভের দ্বারে নে বলো তো ভেবে আর আন্দে এলাম সুন্দর করে নিচে নিচে ভিডিও করতেছি ভিডিও দশ হাজার 1,000 রিয়াল 30-35 হাজার টাকা বাংলাদেশে এইটা সৌদি আরবের মুরগি এটা 3-4 জন ধরে ধরছে সাদা না চারছে না ধরে ধরতে পারে না দুধ বাংলায় দুধের প্যাকেট বাং দিয়ার গোসল করা তোরা রোমন কি ঢুকছো ঢুকে ঘুমাই গেছে মানুষ না না ওই কাজী এলাকায় না নাম্বার লাগাইছে আমরা লেগে সবাই দাঁড়ারে সামনে জবাই করবেন বলে আরে করেন এটা এরা ইয়াদ গেছে গা বাতা গেছে গা ডাক্তার দেখাই তো মনে গেছে না ডাক্তার দেখাই দিয়েছে
ওই একজন আছে তাকে লোক তার সাথে ইন্স্যুরেন্স আছে এলাকাটা একটু দেখাতে গেছে যে সাজুগুজু করে গেছে বেটারা লাভ নেই এই লাইল দেরি করে লাভ কি জগা আপনার লাগে দাঁড়াচ্ছে সবাই বাবুলে কো আমি খেললে গিয়ে জিত করি ভাই জিন্দা ছিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়া বাবা সুমাদান একটা সাদা না খানে গেল একটা করলে অনেক দেরি রশি তো বাঁধতে লোক আছে আরে কি রে তোর কি আব্দুল্লাহ রমজানের বাপাই আছে উত্তর দক্ষিণ এই যে দক্ষিণ এটা পশ্চিম তো উত্তরের মাথা দক্ষিণ গরু মরু সব দক্ষিণে মাথা সাক্ষু দাও এই ধরলে পালা করে খাও দিয়ে বলতে পারিলো পানিটা আনলাম এটি কি পানি পুরো বালতি পানি পুরো কষ্ট দিয়ে
হ্যাঁ যান ভাই করেন যান বল ভাই ফেলেন না তো রক্ত সব হ্যালো দাদা বুঝতে হয় নাই ডাক্তার কিন্তু জামাটা বাড়িতে আমি কি বলো দেখো তোমার মামা জমা দিচ্ছে দেখো এটা কি আরে কাটবো আর শক্ত না ওই তারাগুলো সুন্দর তার বেশি আছে রং গেছে রন ভাই একটু কাটতে লইছি একটু দিয়ান ভিডিওটার মধ্যে সব পড়ায় ফলায় কিন্তু খালি তোর আরে আজ দাম লাগবে একটা দেখছো তুমি দেখছো তুমি রক্ত আচ্ছা টাস্ক করছে কি না মাস আমি তো বলবো আরে তো মামা মনে হয়
নিচে কে কাগজ রকেট তো মেন রক পাইরে গেলে তো আর ডক্টরি কাগজ রে চাইতে সলে তোরা খাইলাছিলাম আমি গেছিলাম রে কথা কইতে গিয়ে আমার তো আমি গেলে তো সমস্যা তো কাম কাম হিউম্যান কষাই সব ভুলে দেবো গা ভিডিও না ছবি ভিডিও না ছবি ছবি উঠেছি কিন্তু মেঘের উড়ান যাবো সমস্যা নাই না না ভাই রক্তটা শক্ত হইব না ওইতে মারা বালা না তোমারা বালা না কি বড় কাজ শিখেছি হাতের মোবাইল না শান্ত ভাই তো আমার কুরবানি জেলাইছিল যে অবস্থা ট্র্যাক্টর লাগাইস ছাগল বাঁধছি ছাগল দিয়েছে ভাই কাটতে বললা লাগে ফায়ারি আডি টাঙ্গাইতে না না কোন টানাইবে কি টানাইবে যে রক্ত কেন খালালাম আবার টানানো সুন্দর আরে ভালো লাগবো না গাছ রক্ত লাল রে বিপদ রক্ত লাল রক্ত সুপার মলা পরে কাটবো জলা জলা জলা
বাউল ভাই তো বুঝতার হয়ে গেলে কি হবে রক্ত ছিটারা মেরে রক্ত তো ছিটে মারবো রক্ত পালা আমরা কাটতে বললে তিন দিয়ে সুবিধা দিয়ে দিলাম কত রিয়াল 3 রিয়াল চুরি বালা স্টিল তো মেড ইন জাপান দেওয়া কি জানি কইছে আমি বুঝি নাই কইয়া কই সাইদুল কই আছে কি সাইদুল কেমন লাগলো ও কালা চিস্তা বক্তব্য পেশ করো আমি কি বুঝছে এ বয় ভাই ভাই চোখ বন্ধ করেছে না ভিডিও করে নাই অ্যানাউন্স করলেন মশাই এতে কেলে মেসেঞ্জ আছে একটা সাকুলো আমার মনে ঠিক না না এটা কিছু সাহায্য তো না জবাই জিনিস সেগুলো ফেসবুকে তো আমি দিলাম এর আগে একটা জবাই করছিলাম না ফেসবুকে দিছিল গেলে রিভিউ করে বলকে এক মাসের লিগে 1.5 মাসের লিগে ইয়াবে কিছু হয় না আর রতন ইয়ে হয়েছে এইসব আপনাকে খাই সব মানাচ্ছি আর যদি তারা আমলিক করলে জামান ভাইয়ের স্পন্সর দিয়ে খান্দা খান্দা রমজান খান্দাই আবার আমার গলা আছে নবীর সময় যেটা আমরা খুশি না মোট 3 মেয়ার লাগা টক্কর দিয়ে কে নমিনেশন পেলাম বিএমপি আমগো বাড়ির মানুষ একবারে খালি লোক খাওয়া অসম্ভব হ্যাঁ ধরেন que দুইজন ধরে তার নেড়া এই